অনেক অনেক দিন আগের কথা। দিগন্তের ওপারে যেখানে আকাশ মাটির সাথে মিশে যায় সেখানে ছিল এক অচিন দেশ। সেই দেশের নাম ছিল মেঘপুরী। সেখানকার গাছপালা ছিল রূপালী রঙের, আর নদী দিয়ে বয়ে যেত স্বচ্ছ নীল রঙের সুগন্ধি জল। সেই দেশের রাজকুমারী ছিলেন নীলিমা। তার চোখের মণিতে ছিল তারার মতো দ্যুতি, আর তার হাসি শুনলে বাগানের ফুলগুলো নিজে থেকেই ফুটে উঠত। কিন্তু রাজকুমারীর মনে একটা দুঃখ ছিল। তিনি কোনো দিন সেই মেঘপুরীর সীমানা পেরিয়ে বাইরের জগৎ দেখেননি। অদ্ভুত সেই দেখা। একদিন রাজকুমারী তার প্রাসাদের বারান্দায় বসেছিলেন। হঠাৎ দেখলেন আকাশ থেকে এক অদ্ভুত রূপালী পাখি ডানা ঝাপটাতে ঝাপটাতে তার কোলে এসে পড়ল। পাখিটার ডানা ছিল জখম। নীলিমা পরম মমতায় পাখিটিকে সুস্থ করে তুললেন। সুস্থ হবার পর পাখিটি মানুষের গলায় কথা বলে উঠল। সে বলল, রাজকুমারী, আমি এসেছি সীমানা ওপার থেকে। সেখানে সবুজ ঘাস আছে, সোনালি রোদ আছে, আর আছে মানুষের ভালোবাসা। তুমি কি দেখতে চাও? অজানার পথে যাত্রা। নীলিমা ভয় আর আনন্দ নিয়ে রাজি হলেন। পাখিটি তার জাদুকরি পালক দিয়ে রাজকুমারীকে একটি উড়ন্ত চাদর তৈরি করে দিল। তারা মেঠের রাজ্য পেরিয়ে নিচে নেমে এলেন। নীলিমা দেখলেন সবুজ বনানী, যা তার রূপালী গাছের চেয়েও অনেক বেশি প্রাণবন্ত। সোনালি ফসল, যা রোদে ঝকমক করছে। এক ছোট্ট গ্রাম যেখানে মানুষ একে অপরকে সাহায্য করছে। জীবনের আসল পাঠ। রাজকুমারী দেখলেন এক বৃদ্ধা পিপাসায় কষ্ট পাচ্ছেন। তিনি তার সাথে থাকা মেঘপুরীর সেই সুগন্ধি জল বৃদ্ধাকে পান করালেন। বৃদ্ধার মুখে হাসি দেখে রাজকুমারী জীবনের প্রথমবার এক অদ্ভুত শান্তি অনুভব করলেন। তিনি বুঝলেন শুধু প্রাসাদে বসে থাকাই জীবন নয়, বরং অন্যের উপকারে আসার মধ্যেই আসল আনন্দ। উপসংহার: সূর্য ডুবলে রাজকুমারী আবার তার অচিন দেশে ফিরে গেলেন। কিন্তু এখন আর তিনি একা নন। এখন তিনি প্রতিদিন সেই রূপালী পাখির পিঠে চড়ে সাধারণ মানুষের খবর নিতে আসেন। অচিন দেশের সেই রাজকুমারী আজ সবার কাছে ভালোবাসার রাজকুমারী নামে পরিচিত।